Hello friend, good morning. Welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের সামনে। প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেই রিলেটেড কিন্তু আমাদের এই এপিসোডগুলো চলছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা এই প্রশ্নগুলি তোমাদের সামনে নিয়ে এসেছি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা এখনো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, কারণ তোমাদের একটি লাইক শেয়ারই কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন যোগায়। যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তোমরা অবশ্যই এটিকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেখান থেকে কিন্তু এটিকে স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাট এ গ্লান্স আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু আমরা পার্ট 34-এ পৌঁছে গেছি। এর আগে 33টি পার্ট কমপ্লিট করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব নদ ও নদীর মধ্যে পার্থক্য কি, আমাদের ছোট নদী এই কবিতাটিতে কোন নদীর কথা বলা হয়েছে এবং এটি কোথায় অবস্থিত, এই প্রশ্নটি সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে দেখো সহজ পাঠে কটি নদীর কথা বলা হয়েছে। তো এইগুলি কিন্তু সহজ পাঠের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারভিউতে। তো সেই সমস্ত প্রশ্নগুলি তোমরা আজকে এই এপিসোডে জানতে পারবে। তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে অল বাটনটি ক্লিক করে রাখো, তাহলে কিন্তু তোমাদের নোটিফিকেশনটিকে সবার আগে চলে যাবে। এবং এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে তাদের জন্য রয়েছে একটি ফ্রি পিডিএফ। তো ফ্রি পিডিএফটি কিভাবে পাবে সেটি সম্পর্কে তোমরা পরে তোমাদের বলে দিচ্ছি। তো দেখো নদ ও নদীর মধ্যে পার্থক্য কি। নদ ও নদীর মধ্যে পার্থক্য কি, এখানে দেখতে পাচ্ছ যে জলস্রোত কোনো পর্বত, হ্রদ, প্রস্রবণ ইত্যাদি জলধারা হতে উৎপন্ন ও বিভিন্ন জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয় তাকে নদী বলে, যেমন মেঘনা, যমুনা, কুশিয়ারা ইত্যাদি। তাহলে এগুলোকে কি বলছি আমরা? নদী বলছি। তাহলে নদী হতে গেলে কি হচ্ছে, যে জলস্রোত কোনো পর্বত, হ্রদ বা প্রস্রবণ ইত্যাদি জলধারা থেকে উৎপন্ন এবং বিভিন্ন জনপদ মানে বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হচ্ছে তাকে নদী বলে, যেমন কি মেঘনা, যমুনা, কুশিয়ারা ইত্যাদি। আবার কি বলছে, যখন কোনো নদী হতে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না তখন তাকে বলা হয় নদ। অর্থাৎ যে নদী থেকে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না তখন তাকে বলা হয় নদ, যেমন কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, নীলনদ ইত্যাদি। তোমরা কিন্তু নীলকে নীলনদ বলতে শুনবে, ব্রহ্মপুত্র নদ বলতে শুনবে, কপোতাক্ষ নদ বলতে শুনবে। তো এক্ষেত্রে কিন্তু ব্রহ্মপুত্র, নীলনদ কিন্তু অনেকেই জানি, কপোতাক্ষ নামটা কিন্তু আমরা জানি না। তো সেই ক্ষেত্রে কিন্তু এটিও এক্সেপশনাল একটি বিষয়। তোমাদের জিজ্ঞাসা করতে হতে পারে নীলনদ এবং ব্রহ্মপুত্র ছাড়া অন্য একটি নদের নাম বলো তো। সেক্ষেত্রে তোমরা কিন্তু কপোতাক্ষ নদের কথা বলতে পারো। অর্থাৎ যে নদী থেকে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না তাকে কিন্তু আমরা নদ বলবো। আর নদী কোনটা? যেটি জলস্রোত, পর্বত, হ্রদ ইত্যাদি থেকে উৎপন্ন হয়ে জলধারার এবং বিভিন্ন জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে জলাশয়ে পতিত হবে তাকে আমরা নদী বলবো। তো সেক্ষেত্রে গঙ্গা নদী এটিও কিন্তু তোমরা বলতে পারো। এটি কিন্তু একটি বিশেষ পার্থক্য রয়েছে। এবার দেখো রাজ্য সরকারের সর্বশেষ প্রকল্পের নাম কি। তো রাজ্য সরকারের সর্বশেষ প্রকল্পের নাম কি, এটি কিন্তু অ্যাকর্ডিং টু মে 2023 অনুসারে কিন্তু আমরা এই ডেটাটি বলছি। তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তার আগে একবার তোমরা গুগলে তোমরা মিলিয়ে দেখে নেবে যে রাজ্য সরকারের শেষ প্রকল্পটি কোনটি রয়েছে। নিশ্চয়ই তোমরা ইন্টারভিউ যখন দিতে যাবে তার আগে কিন্তু অন্য প্রকল্প অবশ্যই চালু হবে এবং সেটি তোমরা এই জায়গায় আপডেট নেবে। এবং বর্তমানে যেটি রয়েছে সেটি কিন্তু রাজ্য সরকারের সর্বশেষ যে প্রকল্প সেটি কিন্তু রয়েছে ভবিষ্যৎ, যেটির উদ্দেশ্য কি রয়েছে, যেটি বেকার ছাত্র এবং ছাত্রীদের 5 লক্ষ টাকার ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু এই প্রকল্পের মধ্যে। তাহলে কিন্তু রাজ্য সরকারের সর্বশেষ প্রকল্প ভবিষ্যৎ, যেখানে বেকার ছাত্রছাত্রীদের 5 লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। চলে যাই নেক্সট প্রশ্নে। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। আমাদের ছোট নদী এই কবিতাটিতে কোন নদীর কথা বলা হয়েছে এবং এটি কোথায় অবস্থিত? আমাদের ছোট নদী সহজ পাঠ, কিন্তু সহজ পাঠ তোমরা সকলেই জানো। সহজ পাঠ কিন্তু ক্লাস 1 এবং 2 তে রয়েছে। ক্লাস 1 এ প্রথম ভাগ পড়ানো হয় এবং ক্লাস 2 তে দ্বিতীয় ভাগটি কিন্তু পড়ানো হয়। তাহলে সহজ পাঠের যে ছোট নদী, আমাদের ছোট নদী এই কবিতাটিতে যে নদীর কথা বলা হয়েছে সেটি কিন্তু কোপাই নদী কথা বলা হয়েছে, মতান্তরে নাগর নদী। তাহলে এটি কিন্তু তোমাদের বিশেষ করে বলে দিতে হবে যে কোপাই নদীর কথা বলা হয়েছে, মতান্তরে কিন্তু নাগর নদী। দুটি বাংলাদেশে
নওগাঁ জেলায় অবস্থিত। তাহলে কিন্তু তোমাদের এটি নিয়ে কিন্তু একটি কনফিউশন রয়েছে, সে কারণে কিন্তু কনফিউশন ক্লিয়ার করে দিতে হবে। যে কোনো একটির নামের কথা কিন্তু তোমাদের বলা যাবে না। অর্থাৎ কোপাই নদী মতান্তরে নাগর নদী দুটি বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত, এটি কিন্তু সুন্দরভাবে তোমাদের বলে দিতে হবে। তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা সকলেই জানো, কিন্তু আমাদের কিন্তু 3টে পিডিএফ রয়েছে, পিডিএফ 1 এবং 2, পিডিএফ 3 রয়েছে। যেখানে পিডিএফ 1 এ কিন্তু প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে পিডিএফ 1 এ যেটি রয়েছে সেটি কিন্তু ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে কোন কোন মেডিটেশন রয়েছে, যে বিশেষ টেকনিক রয়েছে যেগুলি অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে। প্রায় 150 কাছাকাছি পেজে কিন্তু রয়েছে পিডিএফ 1টি। পিডিএফ 2 তে রয়েছে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে যে সমস্ত জিকে জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ তোমার জেলা সম্পর্কে, রাজ্য সম্পর্কে, এছাড়াও যে সমস্ত ব্লক সম্পর্কে, এছাড়াও যে সমস্ত বিষয় উঠে আসে যেমন মন্ত্রিসভা, বর্তমান মন্ত্রিসভা, এছাড়াও যে বিষয়গুলি রয়েছে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে তালিকা, সেই বিষয়গুলি বা পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে, ভারতের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, সবই কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করে দেওয়া রয়েছে। পিডিএফ 3 থেকে 2022-এ যে সমস্ত ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এছাড়াও এর আগে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি কিন্তু উত্তর সহ আলোচনা করা রয়েছে। এবং এখানে কিন্তু 480টি পেজ রয়েছে। তো বর্তমান যে অফার, এখানে 3টে প্রাইস রয়েছে, 149, আরেকটি রয়েছে 99 এবং 149। প্রত্যেকটি সময় বিভিন্ন রকম আলাদা আলাদা অফার রয়েছে। বর্তমান অফার জানবার জন্য তোমরা অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নিও। হোয়াটসঅ্যাপের জন্য তোমরা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে। এবং তোমাদের আগেই যেটি বলেছি ফ্রি পিডিএফ এর কথা, ফ্রি পিডিএফ যারা নিতে চাও তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ বলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ বলে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ যে ফ্রি পিডিএফ সেটি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। চলে যায় পরের প্রশ্ন, সহজ পাঠে কটি নদীর কথা বলা হয়েছে? তো সহজ পাঠে কটি নদীর কথা বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, 8টি নদীর কথা বলা হয়েছে। সে 8টি নদীর নাম কি? তিস্তা নদী, আত্রাই নদী, ইছামতি নদী, কর্ণফুলী, উসরি, অঞ্জনা, পদ্মা, ত্রিবেণী। তাহলে কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে সহজ পাঠে কিন্তু এই 8টি নদীর কথা বলা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি, কারণ অনেককে কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে। তো সহজ পাঠে যদি বলে কটি নদীর কথা বলা হয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে 8টি। তিস্তা, আত্রাই, ইছামতি, কর্ণফুলী, উসরি, অঞ্জনা, পদ্মা, ত্রিবেণী, এগুলি কিন্তু সহজ পাঠে বর্ণিত নদী। তো এরকম সহজ পাঠ রিলেটেড আরো প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।